হয় আসলে সময়গুলো মনে হয় এটাই জীবন। কি বাবার সাথে কি ইফতার করে কিনা? বাবা তো এখন দেশের বাইরে, যখন যখন থাকে অবশ্যই একসাথে বাবা ছেলে মিলে এবং দাদা দাদি মিলে সবাই সবাই প্রত্যেকে আসলে পরিবারে বা নানা নানি মানে পুরো পরিবার সবাই তো আমরা একসাথে ইফতারটা করি। তো চেষ্টা করি যে এই পারিবারিক বন্ধনটা যেন সবসময় থাকে। ওর স্পেশাল আইটেম আছে নাকি ইফতারি যেটা ও পছন্দ করে? সে জিলাপিটা খুব পছন্দ করে, চিকন জিলাপিটা ভীষণ পছন্দ করে, ভালোবাসে। খেজুরটাও ভালোবাসে, তো একটু একটু করে সবকিছু ট্রাই করে। তো এটা আমার হাতে বানানো দেখা যায় পায়েস খায় এবং মাশাআল্লাহ সবকিছুই আমি বলি যে একটু একটু করে বাবা ট্রাই করতে হবে। আপনি যখন বের হন, যদি আসতে চাই তখন আপনি কিভাবে সামলানো কি? আমার হ্যাঁ, এটা খুব ভালো একটা কথা বলেছেন ভাই, কারণ আমি তো কাজে বের হলে, কারণ আমার কাজের বাইরে পুরোটা সময় তো বেরকে নিয়ে, তার বাইরে যখন বের হতে তখন বলি যে বাবা আমি অফিসে যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ব্যাক করবো। একটু পর পর সে ফোন করবে এবং আমার সাথে আসতে চায় যে মা আমি কি আসবো, তোমার কিছু লাগবে, মানে খুবই মাশাআল্লাহ ছোট ছোট করে যা বলে আর কি। তো একটু পর পরে ফোন দিবে, কিছুক্ষণ আগেও ফোন দিচ্ছিল, তো আমার খুব খোঁজ খবর রাখে, মানে ও এখন আমি মা কি, মানে সেই আমার বাবা আর কি, সেই আমার অভিভাবক এখন। তো আপনারা সবাই দোয়া করবেন। নিয়ে বিদ্যানন্দে যেহেতু দীর্ঘদিন আপনি আসে ইফতার করেন, এই যারা আছে হবে নাগাদ এবার হবে কিনা বা এবার আসবে? অবশ্যই ভাইয়া, আমার এটা অনেক আমার পক্ষ থেকে আমি পরিকল্পনা করছি যে আমি যেহেতু অনেক বছর ধরে বিদ্যানন্দের এই সুন্দর পরিবেশের সাথে অভ্যস্ত এবং আমি আসি, সো আমার ছেলেকে নিয়েও বেরিকে নিয়েও আমার পরিকল্পনা আছে যে বাচ্চাগুলোর সাথে একসাথে খুব সুন্দর সময় কাটানো খুব শীঘ্রই হয়তো হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য, সবার প্রতি শুভকামনা। থ্যাংক ইউ। আপু, এই যে বাচ্চারাও আপনার সিনেমাগুলো দেখে, আপনাকে আপনার কয়েকটা সিনেমার নামও তারা বললো, এই যে কাছ থেকে ছোটদের যে ভালোবাসা পাওয়া কিভাবে নেন আপনি? আমার লাইভ রিঅ্যাকশন, আমি এগুলো তো আমি অনেক ভাগ্যবতী যে আপনারা যারা আসেন আমাদেরকে ভালোবাসে, আপনাদের ক্যামেরায় এগুলো বন্দী হয়ে থাকে, কারণ এই ভালোবাসাগুলো তো আমরা হয়তো পাচ্ছি সবসময়, হয়তো হৃদয়ের মণিকোঠায় রেখে দিব, কিন্তু আছে না যে হঠাৎ কখনো চোখে পড়লে তখন অজান্তেই চোখে পড়ে পানি চলে আসে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো, ওরা এভাবে এত সুন্দর পরিবেশে থেকেও বা তারা তাদের জায়গাটা থেকে যে তারা আমার সিনেমা দেখে, সিনেমার নামগুলো বলছিল, আমি না খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। সত্যি আমার কাছে মনে হচ্ছিল যে এই যে একটা সুন্দর পরিবেশ, এখানে বাচ্চারাও দেখছে, বাট আমি অবশ্যই পরিবেশটাকেও আমি ধন্যবাদ দিব যে ম্যাডামরা যারা আছেন এবং যারা এখানে কর্তৃপক্ষ আছেন, যারা বিদ্যানন্দের সাথে যারা আসলে অন্তর্ভুক্ত আছেন, প্রত্যেকেই যে এত সুন্দর একটা পরিবেশ তারা দেখেছে এবং বাচ্চারাও যে এত ভালোবাসে আমাকে। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, সত্যি অনেক অনেক ভালোবাসা, সবাই অনেক অনেক ধন্যবাদ। সত্যি এই ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি এবং সারা জীবন বেঁচে থাকতে চাই। আপু, আপনি নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান আজকে ভাই আমরা একটা গান গাইতে চাইছিল, আমাদের কি গান গান গাইতে চাইছিল, কে গান গাও, সিনেমার গান বলো বলো কোনটা কোনটা পারো ইয়ে জানো, বলো না কথা, বলো লজ্জা করতে কে পারে যে পারে কে বলো গাও গাও পাশে যাও পাশে গিয়ে ये तो गाओ गाओ रेडी 1 स्टार्ट बोलो 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 भाई भाई देखते सामने जाओ একটু জোরে बोलो बुबली 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 আমার সোনা বুবলি রে ধইরা নিচি তুই আমার প্রেমের পাখি রে। তোমরা সবাই খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে এবং তোমাদের সাথে আমার মানে কিছুদিন পর পরই কিন্তু দেখা হবে, ঠিক আছে? সবাই ভালো মানুষ হিসেবে বড় হয়, এটাই দোয়া করি, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। আই লাভ ইউ অল, অনেক ভালোবাসা। সবাই বাই বলো, আল্লাহ হাফেজ বলো, বলো আবার আসবেন। আমি আমাকে